नमस्कार बंधुरा नाथनगर श्री चंपापुर दिगंबर जैन मंदिर देखे एसे पौंछालाम 5 किलोमीटर दूरे बाबा बुरानाथ मंदिरे। बाबा बुरानाथ मंदिर बृद्धेश्वरनाथ मंदिर नामेও পরিচিত। এটি একটি হিন্দু মন্দির যা ভগবান শিবকে বা বাবা বুরানাথকে নিবেদিত এবং ভারতের বিহারের যোগসার আদমপুরে ভাগলপুরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি বিশ্বাসের একটি অমূল্য ঐতিহ্য। মন্দির চত্বরে প্রবেশ করে প্রথমেই বাঁদিকে পড়বে মা পার্বতীর মন্দির এবং তার ঠিক পাশেই বাবা বুরানাথের মন্দির। চলুন বুরানাথ মন্দিরে প্রথমে যাওয়া যাক। এর মহিমার কাহিনী অতি প্রাচীন। অঙ্গ অঞ্চলে গঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরটি ভক্তদের চোখে বিশ্ববিখ্যাত। বুরানাথ বা বাল বৃদ্ধেশ্বরনাথ ভারতের 108টি নাথের মধ্যে একজন। শিব পুরাণের দ্বাদশ অধ্যায়ে এর উল্লেখ আছে। এর কাহিনী ত্রেতা যুগের সঙ্গে সম্পর্কিত। বক্সার থেকে তারকাসুরকে হত্যা করার পর বশিষ্ঠ মুনি তার শিষ্য রাম ও লক্ষণকে নিয়ে ভাগলপুরে আসেন। ত্রেতা যুগে এই সময় তিনি বাবা বুরানাথ মন্দির প্রতিষ্ঠা করেন এবং শিবলিঙ্গের পূজা করেন। বাবা বুরানাথের দরবারে প্রবেশ করবার সময় প্রথমেই পড়বে একটা নন্দীর মূর্তি, আর পাশে রয়েছে ভগবান ব্রহ্মার মূর্তি। এইবার বাবা বুরানাথের দরবারে প্রবেশ করছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দুই পাশের দেওয়ালে দুটো ভগবানের মূর্তি আছে। ইনি হলেন বাবা বুরানাথ বা বাল বৃদ্ধেশ্বরনাথ মহাদেব। এই মন্দিরের নামে এখানকার লোকালয়কে বুরানাথও বলা হয়। আগে এটি বাল বৃদ্ধ নামেও জনপ্রিয় ছিল। মহাশিব পুরাণের চতুর্থ কোটি রুদ্র সংহিতার 2য় অধ্যায়ে তাকে কাশী নামে শিবপুরীতে গঙ্গার তীরে অবস্থিত কৃত্তিবাসেশ্বরের মতো শিবলিঙ্গের আভা হিসাবে আখ্যায়িত করা হয়েছে, যার রূপ শিশু সদৃশ্য। কালক্রমে বালবৃদ্ধের নাম হয় বৃদ্ধেশ্বরনাথ ও বুরানাথ। এখানে অনেকগুলো শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় বাবা বুরানাথের পাশাপাশি। শিবলিঙ্গের দেওয়ালে অনেকগুলো ভগবানের মূর্তি দেখতে পাওয়া যায়। এই জায়গাটা মন্দিরের পেছনেটা। এইখান থেকে গঙ্গা নদী বেশি দূরে নয়। এখানে গঙ্গার ঘাটের নাম বুরানাথ ঘাট। গুরু বশিষ্ঠ ছিলেন রাজা দশরথের রাজকীয় গুরু। চম্পাপুরীর কাছে গঙ্গার তীরে গুরু বশিষ্ঠের আশ্রম ছিল। এই সময় তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দির
মন্দিরে ভগবান শঙ্কর, মা পার্বতী এবং শক্তিস্বরূপ মা দুর্গা প্রভৃতির প্রাচীন মূর্তি স্থাপন করা আছে। এই মন্দিরের পাশে বুরানাথ ঘাট রয়েছে, যেখানে লোকেরা গঙ্গা নদীতে পবিত্র স্নান করে। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। জয় বজরংবলী। এবার আমি ঢুকছি মা পার্বতীর মন্দিরে। মন্দিরের কারুকার্য খুবই সুন্দর। জয় মা পার্বতী। মন্দিরের কারুকার্য খুবই সুন্দর। চলুন ওই পাশে ঘুরে আসি, ওইখানেও অনেকগুলো ভগবানের মূর্তি আছে। জয় মা কালী। জয় মাতা অন্নপূর্ণা দেবী। জয় সূর্যদেব। জয় রাম লক্ষণ সীতা। মাতা সরস্বতী দেবী। মাতা গায়ত্রী দেবী। মা লক্ষ্মী নারায়ণ। ইতিহাসবিদদের বিশ্বাস, স্বাধীনতা সংগ্রামী তিলক মাঞ্ঝিও এখানে শিব ও পার্বতী পূজা করতে আসতেন। এটি অঙ্গ অঞ্চলের একটি অতি প্রাচীন মন্দির। বিশ্ববিখ্যাত এই মন্দিরে পুজো দিতে দূর দূরান্ত থেকে এখানে বাবার দরবারে সবার মনস্কামনা পূর্ণ হয়। আপনারা ভাগলপুর আসলে বাবা বুরানাথের মন্দির আসতে একদম মিস করবেন না। ভাগলপুর রেলওয়ে স্টেশন থেকে বাবা বুরানাথ মন্দিরের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি।
এবার দূরে একটা মা কালীর মন্দির দেখা যাচ্ছে, নাম মাসানি দরবার। ওই মন্দিরে যাব। আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ঘন্টাটাকে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। জয় বজরংবলী। বাবা ভোলানাথ মন্দিরে ঢোকার আগেই পড়ে বাবা মহাদেবের ডমরুর একটি বিশাল স্ট্যাচু। বাবা ভোলানাথ মন্দির দেখে চলে এলাম সেন্ট বেনেডিক্ট চার্চ দেখতে, কিন্তু চার্চটা বন্ধ। তাই এবার এখান থেকে চলে যাব জয়প্রকাশ উদ্যানে। আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন গির্জার খুব কাছে জয়প্রকাশ উদ্যানে চলে এসেছি। সুন্দর জায়গা, সবখানে সবুজ, এমন একটি জায়গা যেখানে আপনারা বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি, মথ, পোকামাকড় দেখতে পাবেন। সকাল এবং সন্ধ্যায় হাঁটার জন্য একটি ভালো জায়গা। এখানে পানীয় জল এবং টয়লেটের কোনো সুবন্দোবস্ত নয়, এই দিকটাই একটু প্রশাসনকে নজর দিতে হবে। এছাড়াও শিশু কার্যকলাপের অনেক সরঞ্জাম আছে। খুব শান্ত জায়গা, এমনকি এখানে গিয়ে পড়াশোনাও করতে পারা যাবে।
এখানে সব বয়সের মানুষের ভিড় দেখা যায়। আপনারাও এখানে যেতে পারেন এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে উপভোগ করতে পারেন। ক্রিকেট, ব্যাডমিন্টন, খোখো, কবাডি ইত্যাদি খেলার মাঠ রয়েছে এখানে। গাছপালার বিস্তৃত বৈচিত্র্য। এখানে একটি প্রজাপতি পার্ক রয়েছে, যেখানে আপনারা প্রজাপতি দেখতে এবং উপভোগ করতে পারবেন। আপনারা জয়প্রকাশ উদ্যানের ভেতরে নেহেরু মেমোরিয়াল দেখতে পাবেন। সকালবেলা এবং বিকেলবেলায় কিছুটা সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। আমার ভাগলপুর ভ্রমণ এখানেই শেষ হলো। আজ রাত্রিরে 9:41 জামালপুর হাওড়া এক্সপ্রেস ধরে আবার বর্ধমান ফিরে যাব। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যদি আগের পর্বটা মিস করে থাকেন তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন।
জয়প্রকাশ উদ্যানের ভেতরে হাঁটতে খুবই ভালো লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমার কাহালগাঁও এবং ভাগলপুর ভ্রমণ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এখন সোজা এখান থেকে যাব ভাগলপুর রেলওয়ে স্টেশন।